কেউ বিক্রি করতেন সোনপাপড়ি, কেউ কাজ করতেন সেলুনে। এসব ছেড়ে রাতারাতি ধনী হতে গিয়ে তৈরি করেছিলেন নকল জুস ও খাবার স্যালাইনের কারখানা। তবে শেষ রক্ষা হলো না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ল চক্রের ৬ জন। ফজলে রাব্বির প্রতিবেদন। কয়েকদিনের তীব্র গরমে নাজেহাল জনজীবন। একটু স্বস্তি পেতে কেউ পান করছেন কোমল পানীয়, কেউ বা খাবার স্যালাইন। গরমে চাহিদা বেড়ে যাওয়ায় একটি চক্র নকল ড্রিঙ্কও, ম্যাঙ্গো জুস ও টেস্টি স্যালাইন তৈরি করে আসছিল। অবশেষে গতকাল গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় চক্রের ৬ সদস্য। আজকে মাত্র ১,১০,০০০ টাকা ডেলিভারি দিয়েছি। দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এইসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। তিনি জানান, চক্রটি পুরান ঢাকায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই নকল স্যালাইন ও ম্যাঙ্গো জুস তৈরি করে আসছিল। এমনকি ৩০ থেকে ৪০% কমিশন দিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ডিলার নিয়োগও দিত তারা। এটার মূল হলো আনোয়ার হোসেন। তিনি শিশু খাদ্য কারখানার মালিক। পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা, এখন সে এই ব্যবসাটা করে, কিন্তু তার কোনো বিএসটিআই অনুমোদন নাই, কোনো এক্সপায়ার ডেট তো নাই, এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি 25 থেকে 40% কমিশন দিয়ে ড্রিঙ্ক ও ফুটু ম্যাঙ্গো ইত্যাদি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলি বিক্রি করত। পুলিশ বলছে এইসব নকল পণ্যে শারীরিক বিভিন্ন জটিলতা সহ মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে। অভিযানে বিপুল সংখ্যক নকল স্যালাইন ও স্যালাইন তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।